নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আইটিআই এর ফোর্থ ফেজের কাউন্সেলিং এর রেজাল্ট বেরিয়েছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত চান্স পাওনি তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পোর্টালে তোমাদের দেওয়া হয়েছে যে 4 নাম্বার কাউন্সেলিংয়ের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে এবং এটার যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটটা হলো তোমরা দেখতে পাচ্ছ 1/8/2024, মানে 1 তারিখে, আগস্টের 1 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশনটা তোমাদের কমপ্লিট হবে। তো এবার তোমাদেরকে বলি, তোমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমরা কমেন্ট করেছো, অনেকেই কমেন্ট করেছো। তার মধ্যে আমি তোমাদেরকে বলি যে এখানে কিন্তু একটা ওয়েটিংয়ের মতো দেখাচ্ছে, যে ওয়েটিং আছে কেন। যারা আগের কাউন্সেলিংয়ে চান্স পেয়েছো তারা কিন্তু এই বিষয়টা জানো, এবং তাছাড়াও আরও কিছু বিস্তারিত তোমাদেরকে বলবো, তাই ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, তবে অনেক কিছু বুঝতে পারবে। তো চলো প্রথমে অ্যালটমেন্ট একটা দেখে নিই। তো ফোর্থ ফেজের যে অ্যালটমেন্ট বেরিয়েছে সেই ফোর্থ ফেজের এখানে এইভাবে তোমাদের ফোর্থ ফেজ লেখা থাকবে। যারা অনেকে আছো চান্স পেয়েছো এই ফোর্থ ফেজে 4 নাম্বার পর্যন্ত ওয়েট করে তোমরা কিন্তু চান্স পেয়েছো। তো এখানে তোমাদের কলেজের নাম যেমন লেখা আছে এবং ট্রেড লেখা আছে এবং কোন কোটাতে চান্স পেয়েছো, কত নম্বর চয়েসে তোমরা কিন্তু পেয়েছো। এবার হচ্ছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাস, এটা আমি তোমাদেরকে আগে বলে নিই। অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা ওয়েটিং যাদের দেখাচ্ছে, সেই ওয়েটিংয়ের মানে হলো তোমাদেরকে এখনও কিন্তু কলেজ থেকে ভেরিফাইড করেনি, মানে তোমাদের ডিটেলসটা সেই কলেজে আজকেই পৌঁছেছে। সেই ডিটেলসটা কলেজে পাওয়ার পর সেখান থেকে তোমাদের কিন্তু ভেরিফাইড করা হবে, সমস্ত ডকুমেন্টস চেক করে ভেরিফাইড করলে তবেই এখানে অ্যাপ্রুভ করার পরে তোমাদের অ্যাপ্রুভড লেখাটা আসবে, এবং তারপর তোমাদের কিন্তু পেমেন্টের অপশানটা আসবে। এই জায়গাতে তোমাদের পেমেন্টের অপশানটা আসবে এবং পেমেন্ট তোমরা কিন্তু করতে পারবে। যদি গভর্নমেন্ট কোটায় হয় তাহলে গভর্নমেন্টে 410 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, আর বাকি এমকিউ কোটা বা প্রাইভেট কোটা যদি কোনো হয় তাহলে সেক্ষেত্রে কত কত পেমেন্ট করতে হবে তার ডিটেলস ভিডিও আমি দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নেবে। তো এছাড়াও তোমাদের এখানে শো করবে কত টাকা পেমেন্ট করবে, সেই পেমেন্টের অপশানটা কিন্তু তোমাদের শো করবে যে 230 টাকা বা 410 টাকা, যেটাই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা কমপ্লিট হবে, এবং পেমেন্ট করলেই তোমাদের কিন্তু অ্যাডমিশন কমপ্লিট, এটা কিন্তু মাথায় রাখবে। পেমেন্ট করলেই আর তোমাদেরকে কিছু করতে হবে না। যারা এখনও পর্যন্ত আগের কাউন্সেলিংগুলোতে চান্স পেয়েছো তারা পেমেন্ট করে রেখেছো, এবং তাদের উদ্দেশ্যে বলি, তারা অনেকটা কনফিউশনের মধ্যে আছো যে দাদা কি করব বা স্যার কি করব, এখনও পর্যন্ত কিছু বুঝে উঠতে পারছি না। তো তাদেরকে আমি বলবো যে তারা কিন্তু এখন তাদেরকে কিছু করার দরকার নেই, কারণ হচ্ছে যে তোমাদেরকে কলেজ থেকে ভেরিফিকেশনের জন্য ফোন করবে, ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে বলবে, সেখানে ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে ভেরিফাইড করাবে সেই কলেজে, যে কলেজে তোমরা চান্স পেয়েছো। তো সেখানে তোমাদেরকে কলেজ থেকে নোটিশ করার পরেই তোমরা কিন্তু যাবে, এবং ক্লাস স্টার্ট হওয়ার কথা আছে তোমাদের 1 আগস্ট থেকে। 1 আগস্ট থেকে আশা করা যায় ক্লাস স্টার্ট নাও হতে পারে বা হতেও পারে, কোনো কলেজ হয়তো 1 আগস্ট থেকে ক্লাস শুরু করাতে পারে। তো যদি 1 আগস্ট থেকে তোমাদের কিন্তু ডাকা হয় তাহলে তোমরা অবশ্যই যাবে, গিয়ে তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফাইড করাবে। আর একটা তোমাদেরকে কথা বলি, যে যারা অনেকেই কনফিউশনের মধ্যে আছো যে মেডিকেল রিপোর্টটা এখানে দেওয়া আছে পোর্টালে, সেই মেডিকেল রিপোর্টের ফরম্যাটটা কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো। সেই মেডিকেল রিপোর্টটা তোমরা কিন্তু বানিয়ে রাখবে। যারা যারা গভর্নমেন্ট কোটাতে চান্স পাচ্ছ অবশ্যই সেই মেডিকেল রিপোর্টটা বানিয়ে রাখবে, কোনো এমবিবিএস ডাক্তারকে দিয়ে সেটা কিন্তু বানিয়ে রাখবে। অনেকেরই কিন্তু মেডিকেল রিপোর্টটা হয়ে গেছে, তো করিয়ে রেখেছো, ভালো করেছো। সেই মেডিকেল রিপোর্টটা কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে, কোথায় না কলেজে গিয়ে জমা দিতে হবে। এবং তোমাদের যে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপটা যাদের জানা আছে তাদের ভালো, না হলে যাদের জানা নেই সেই ব্লাড গ্রুপটা অবশ্যই কিন্তু তোমরা জেনে নেবে, কারণ আইটিআই কলেজে এই ব্লাড গ্রুপটা তোমাদেরকে কিন্তু দিতে লাগবে, ঠিক আছে। তো এবার হচ্ছে যে তোমাদের সমস্ত কিছু তোমাদেরকে বললাম, তো তোমরা পেমেন্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশনটা কমপ্লিট করে নেবে। আর যারা এখনও পর্যন্ত অনেকগুলো কাউন্সেলিং হলো, 4 নাম্বার পর্যন্ত কাউন্সেলিং হলো, সেই 4 নাম্বার কাউন্সেলিং পর্যন্ত চান্স পাওনি, তারা অবশ্যই মানে কি করবে তারা কিন্তু খুঁজে পারছো না, কিন্তু এটাই কিন্তু লাস্ট কাউন্সেলিং। পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী এটাই কিন্তু লাস্ট, যে 4 নাম্বার কাউন্সেলিং পর্যন্তই হওয়ার কথা ছিল। আর কোনো কাউন্সেলিং হবে কি হবে না সেটা গভর্নমেন্টে একমাত্র বলতে পারে। যদি গভর্নমেন্টের সিট ফাঁকা থাকে তবেই সেক্ষেত্রে গভর্নমেন্ট কাউন্সেলিং করাতে পারে, অথবা স্পট কাউন্সেলিংয়ের দিকে যেতে পারে। সেটা হচ্ছে গভর্নমেন্টের নির্দেশ যেমন আসবে সেই অনুযায়ী হবে, তবে সেটা কিন্তু স্পট কাউন্সেলিং তখনই হবে যদি সিট কোথাও খালি থাকে, তবেই সেখানে হবে। কিন্তু সেটা কিন্তু ওই 1-2 সিট খালি থাকে তার উপর নির্ভর করেই কিন্তু হয়, মানে 1-2 বলতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হয়তো 1টা, কোনো কলেজের 2টো, কেউ হয়তো অ্যাডমিশন হলো না, তারা কিন্তু সেখানে কিন্তু যেতে পারবে। তো স্পট কাউন্সেলিংয়ে কারা কারা যেতে পারবে বা কারা কারা এলিজিবল হবে সেই নিয়ে ডিটেলস ভিডিও আসবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবে, আর ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে তোমরা যে কোনো আপডেট সহজেই কিন্তু পেয়ে যেতে পারো। তো চলো পরবর্তী আপডেট নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।